আমি তোমায় ছাড়া বাঁচব না, আমি না থাকলে তার সেই ফোন ধরবে কে? মনটা বলে উঠল, কেন মিছে খোয়াব দেখ, সে আর কোনোদিনই তোমার কাছে ফিরে আসবে। রণদীপের প্রতিরোধ ভেঙে পড়ে। সত্যিই তাহলে সে আর কোনোদিনও ফিরবে? রণদীপের জন্য কি এতটুকুও তার ব্যথা নেই? রণদীপ ভাবে, অত জ্বালা যন্ত্রণা কি কেবল আমার? থাক ও সুখে, আমি কোথাও চলে যাব। আর ঠিক তখনই রণদীপের চোখের সামনে ভেসে উঠল সেই নীল জলরাশ, টালির চাল, গেরুদা আশ্রম আর সন্ধ্যার ঘণ্টাধ্বনি। কিন্তু না, যেখানে সুপর্ণার স্মৃতি আছে সেখানে সে কিছুতেই যাবেন। কলকাতা থেকে সে পালাতে চাইছে তাকে ভুলবার জন্য, তার স্মৃতি বয়ে বেড়াবার জন্য নয়। সুপর্ণা তার জীবনে আসার আগে সে পাহাড়কে ভালোবাসত। অনন্ত, সুবিশাল, সুউচ্চ তুষারাবৃত হিমাল, মুশিদের তপভূমি হিমাল, রহস্যময় হিমালয় নিরন্তর তাকে ডাক। আজও স্বপ্নের মধ্যে সে তাকে ডাকে। সেই ডাককে আর উপেক্ষা করতে চায় না সে। সাহেব, আপনি কি এখন বেরোবেন? রণদীপের ভাবান্তর হল। ও খাস বেয়ারার দিকে তাকাল। কিছু বললে, আপনার কি বেরোনোর দেরি আছে? রণদীপ উঠে দাঁড়ান। টেবিলের ওপর থেকে অ্যাটাচি কেসটা তুলে নিয়ে বল, না, এবার বেরোব। তুমি সব গুছিয়ে রাখ। রণদীপ লিস্ট থেকে নেমে কার পার্কিং স্পেসে চলে এল। ড্রাইভার তাকে দেখে সেলাম ঠুকল। সে ড্রাইভারকে বলল গাড়ি ধর্মতলার দিকে নিয়ে যেত। ধর্মতলা বাস গুমটির কাছে নেমে সে ড্রাইভারকে বল, গাড়িটাকে আমার গ্যারেজে ঢুকিয়ে দিয়ে চাবি নিয়ে তুমি বাড়ি চলে যা। আপনি এখন বাড়ি ফিরবেন না স্যার। কুদিনের জন্য একটু কলকাতার বাইরে যাচ্ছি, ফিরে এসে তোমায় ফোন করব। ড্রাইভার অবাক হল, কারণ মাঝে মধ্যেই রণদীপকে টুকটাক অফিসের কাজে কলকাতার বাইরে যেতে হয়। সে গাড়ি নিয়ে চলে গেল। রণদীপ উত্তরবঙ্গের টিকিট কাউন্টারে এসে খোঁজ নিতে অনায়াসেই একটা টিকিট পেয়ে গেল। পরদিন সকালে রণদীপের যখন ঘুম ভাঙল, বাসটা তখন মহানন্দা পেরিয়ে পাহাড়তলির বিশাল শহরটায় প্রবেশ করছে। বাসের জানালা থেকে পর্দাটা সরাতে দেখল রোদ বেশ চড়ে গেছে। মহানন্দার ক্ষীণ জলধারায় কিছু লোক স্নান করছে। রণদীপ হাতঘড়িতে দেখল 7:30 বাজে। তেনজিং নোরগে যাত্রী নিবাসে বাসটা এসে দাঁড়াল। সবার পেছনে রণদীপ অ্যাটাচি কেস হাতে নিয়ে নামল। এই অ্যাটাচি কেসে ছোটখাটো ট্যুরের জন্য তার যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম রাখা আছে।